নমস্কার। আজকে আপনাদের সামনে এসেছি একটা বহু প্রয়োজনীয় বিষয় নিয়ে, যেটা হচ্ছে থ্যালাসেমিয়া টেস্টের উপকারিতা বা ভূমিকা। সদ্য বিয়ে করতে চলেছেন, অথবা অলরেডি আপনি বিবাহিত এবং আপনি সন্তান ধারণের জন্য প্ল্যান করছেন, এবং আপনার থ্যালাসেমিয়া টেস্ট কোন সময় করা উচিত। প্রথমেই বলে রাখি, থ্যালাসেমিয়া একটি জিনগত সমস্যা, যেটাতে রক্তের পরিমাণ শরীরে কমে যেতে থাকে এবং বারংবার বাইরে থেকে রক্ত দিতে হয়, এবং তার সাথে লিভার, স্প্লিন ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের ড্যামেজ হতে থাকে। তো এই যে থ্যালাসেমিয়া, এর জিনের পরীক্ষা করা যায়, এবং এটি একটি সাধারণ রক্ত পরীক্ষার মতোই। অর্থাৎ আপনার রক্ত নিয়ে পরীক্ষা করে দেখে বলা সম্ভব যে আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা, বা আপনার ফিয়ান্সে বা আপনার স্বামী থ্যালাসেমিয়ার বাহক কিনা, এবং সেক্ষেত্রে আপনার ভবিষ্যৎ সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার প্রবণতা কতটা বেশি সেটাও বলে দেওয়া সম্ভব। কাজেই এটা থ্যালাসেমিয়া সম্বন্ধে সচেতনতা আপনাদের মধ্যে আসা প্রয়োজন, যে বিয়ের আগে অতি অবশ্যই থ্যালাসেমিয়া পরীক্ষা করে জেনে নিন যে আপনার জীবনসঙ্গীর ক্ষেত্রে এই থ্যালাসেমিয়া কোনো সমস্যা করবে কিনা, অথবা আপনার ভবিষ্যতে গর্ভধারণের সময় থ্যালাসেমিয়া একটি সমস্যা হয়ে দেখা দিতে পারে কিনা। এবং যদি আপনি বিবাহিত এবং সন্তান ধারণের প্ল্যান করতে চলেছেন, তাহলেও অবশ্যই আপনার এবং আপনার স্বামীর থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা করান। এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো আগে কখনো পরীক্ষা করা হয়নি, এবং জন্মের পর শিশুটি ঠিকমতো বাড়ছে না, দুর্বল, আরও কিছু উপসর্গ দেখা দিচ্ছে। সেই সময় শিশু বিশেষজ্ঞের কাছে পরীক্ষা করে দেখা যাচ্ছে যে সন্তানের থ্যালাসেমিয়া আছে, এবং তারপরে বাবা মার পরীক্ষা করে দেখা যাচ্ছে যে তাদের শরীরে আগে থেকেই থ্যালাসেমিয়া ছিল, তারা থ্যালাসেমিয়া শরীরে বহন করছিলেন। এবার সেটার প্রভাব বাচ্চাটির শরীরে, তার স্বাস্থ্যের ওপর পড়বে, এবং সারা জীবন সে এইটার দ্বারা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে থাকবে। কাজে অবশ্যই সময় থাকতে ব্যবস্থা নিন, সময় থাকতে থ্যালাসেমিয়া পরীক্ষা করান। সচেতন থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।